আমরা সর্বপ্রথম এসপ্রেসো মেশিনের পার্টসগুলো সম্পর্কে জানবো। এসপ্রেসো মেশিন এটা চালাতে হলে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে। গ্রাইন্ডিং মেশিনের আমরা জানবো কি স্কেল। গ্রাইন্ডিং মেশিনের স্কেল সম্পর্কে জানবো। এখানে মিলানো বা আমেরিকানো আছে। এখানে আমেরিকানো নিতে হবে 7 গ্রাম, আর ইতালি নিয়ে গেলে ইতালিতে দিতে হবে 9 গ্রামের মধ্যে রাখতে হবে। এটা ফিল্টার দিয়ে আমরা কফি বিন এখানে নিতে পারি। এখানে অটোমেটিকলি এই মেশিনের মধ্যে কফি পাউডার গুলা আসবে, এখানে হিসাব অনুযায়ী আসবে। এখানে সিঙ্গেল এসপ্রেসোর জন্য নিয়ে নিলাম। এখানে সিঙ্গেল বাটন আছে। সিঙ্গেল বাটনের মধ্যে একটা লাইট শো করতেছে, দেখেন এখানে আছে ডাবল বাটন। ডাবল এসপ্রেসোর জন্য এখানে দুইটা কাপ দেখা যাচ্ছে, আর লাইটটা আলোকিত হবে, এখানেই আলোকিত হবে। যদি আমরা সিঙ্গেলে দিই সিঙ্গেলের লাইট দেখা যাবে, এরপর যদি ডাবলে দিই ডাবল লাইট দেখা যাবে। কফি পাউডার গুলা নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে এটা সমান করে নিতে হবে। এটা টাইম দিয়ে টেম্পার করতে হবে 45 অ্যাঙ্গেলে রেখে। এরপর 10 কিলো ওয়েটের মধ্যে দিয়ে এটা কি করতে হবে, প্রেস করতে হবে, এটা টেম্পার করতে হবে। এটা হলো স্টিম 1। এটির মাধ্যমে আমরা দুধ ফোম করে নিই। এটার কাজ হলো মিল্ককে কি করা, স্টিম করা বা বাষ্পযুক্ত করা। স্টিম 1 এর সাহায্যে আমরা মিল্ককে কি করে নিব, স্টিম করে নিব। স্টিম করার জন্য এখানে একটা কন্ট্রোলার আছে, স্টিম কন্ট্রোলার সাহায্যে আমরা মিল্ককে কি করে নিব, স্টিম করে নিব এরকম করে। আমরা একটা ফিচারের মধ্যে মিল্ককে স্টিম করে নিব। এটার এই পার্টসের হলো মিল্ককে স্টিম করা। আমরা এখন আসবো গ্রুপ হেডে। এটাকে ফিল্টার বলে। এটাতে আমরা কফি পাউডার নিয়ে গ্রুপ হেডে লক করে দিব, এরকম করে লক করে দিব যেন হেরফের না হয়। হেরফের হলে এটা এই এসপ্রেসো ভালো আসবে না, সেজন্য আমরা এটিকে সুন্দর করে কি করে দিব, লক করে দিব। লক করার পর এখানে কাপ বাটন আছে। আমি এখানে নিচে সিঙ্গেল এসপ্রেসো, সেজন্য আমি সিঙ্গেল এসপ্রেসো কাপের মধ্যে প্রেস করব। এটা হলো সিটি, এটা হলো সিঙ্গেল এসপ্রেসোর বাটন। এটা ডাবল কাপের সিঙ্গেল এসপ্রেসোর বাটন। এটা ডাবল কাপের ডাবল এসপ্রেসোর বাটন। এটা ডাবল এসপ্রেসো। তাহলে আমি যখন এখানে সিঙ্গেল এসপ্রেসো নিছি, সেজন্য আমি সিঙ্গেল এসপ্রেসো কাপের মধ্যে প্রেস করব। এটি হলো বয়েল ওয়াটার আউটলেট। এটা হট ওয়াটার আউটলেট দেখছেন, এটা দেখা যাচ্ছে হট ওয়াটার আউটলেটকে আমরা হট ওয়াটার কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করব। আমেরিকানো তৈরি করার জন্য আমাদেরকে হট ওয়াটার অবশ্যই প্রয়োজন হবে। আমেরিকানো তৈরি করার জন্য হট ওয়াটার নিতে হবে আমাদেরকে, সেই জন্য আমাদের এখানে হট ওয়াটারের কাজ বেশি। হট ওয়াটার সম্পর্কে জানতে হবে। ফিল্টার, এটা ডাবল ফিল্টারের মধ্যে দুইটা কাপের মধ্যে একসাথে এসপ্রেসো গুলা পড়বে। সেম আমি প্রথমে দেখাচ্ছি যেটা, এটা সেম, আর শুধু এই ফিল্টারের মুখাগুলোর দুইটা। প্রথমটাতে সিঙ্গেল আছে, এটাতে ডবল আছে। ডাবল ফিল্টার বলে এটাকে। ঠিক সেম এটাতে আমি সিঙ্গেল এসপ্রেসো নিলে সিঙ্গেল হবে, ডাবল এসপ্রেসো নিলে সিঙ্গেল করতে হলে দুইটা করতে হবে, দুইটা কাপের মধ্যে নিতে হবে সিঙ্গেল। এরপরে আমি যদি ডাবল কাপের মধ্যে ডাবল কাপের মধ্যে ডাবল এসপ্রেসো নিতে চাই, তাহলে এটাতে প্রেস করতে হবে। যদি একটা কাপের মধ্যে ডাবল এসপ্রেসো নিই, এটাতে প্রেস করতে হবে, এই বাটনেই প্রেস করতে হবে। এটা হচ্ছে আমরা সর্বপ্রথম যেখানে স্টিম 1 করেছি, স্টিম 1 এর জন্য মিল্ক স্টিম করার জন্য
ঠিক তেমনি মিল্ক স্টিম করার জন্য এটি প্রয়োজন হয়। এটি এটি স্টিম মিল্ক কন্ট্রোলার, স্টিম মিল্ক কন্ট্রোলার নিয়ে আমরা এই কন্ট্রোলার নিয়ে এইভাবে কন্ট্রোল করতে পারি। এটি হচ্ছে স্টিম প্রেসার গ্যাস, এটিও হচ্ছে স্টিম প্রেসার গ্যাস। সম্পূর্ণ মেশিনের নাম আমরা বলবো এসপ্রেসো মেশিন। এটাকে বলে এসপ্রেসো মেশিন। এসপ্রেসো মেশিনের আমরা সব যন্ত্রাংশগুলোর নাম এবং এর এই কাজগুলা জেনে গেছি। এরপর আমরা জানবো কি এই ডিপ ট্রে। ডিপ ট্রে দেখেন, ডিপ ট্রে পরিষ্কার করার সময় আমরা কি করব দেখেন, ডিপ ট্রে গুলা উঠিয়ে যাতে নিচে ওই বড় ধরনের কণা থাকলে এটা নিয়ে ফেলবো। এরপর এটা একসাথে নিয়ে এটা ওই বেসিনে পরিষ্কার করে নিয়ে আসবো। এটা দেখা যাচ্ছে আমরা যেগুলো ময়লার পানি ইয়ে হয়েছে ওই পাইপের মাধ্যমে এটা নিচে চলে যায়, নিচে ফিল্টারে চলে যায়। দেশে বিদেশে অনেকগুলো এসপ্রেসো মেশিন আছে, কিন্তু সব মেশিনের কাজ সেম। গ্রুপ ফেটে দেওয়ার আগে এটা একটু ই করে নিব, পানিগুলো বের করে দেখবো এটা কি রকম আছে। এরপর আমরা গ্রুপ হেডটি কোথায় লাগাবো দেখেন, গ্রুপ হেডে লাগিয়ে দিচ্ছি। গ্রুপ হেডে যাতে হেরফের না হয় সুন্দরভাবে আমরা লাগিয়ে দিব। এরপরে আমরা কাপ দিয়ে দিব একটা। আমরা ক্যাপাচিনোর জন্য আমরা নিয়ে নিলাম একটা ক্যাপাচিনো কাপ। কাপের এখানে আমরা সিঙ্গেল এসপ্রেসো দিয়ে দিব। সিঙ্গেল এসপ্রেসোর জন্য আমরা কি কাপ বাটনের মধ্যে সিঙ্গেল বাটনটা ট্যাপ করে দিব বা প্রেস করে দিব। আমরা সিঙ্গেল বাটন প্রেস করলাম। 5 সেকেন্ডের মধ্যে দেখেন এটা ডাউন হচ্ছে। এটার ক্যালিব্রেশন টাইম হচ্ছে 18 থেকে 25 এর মধ্যে। মনে রাখতে হবে 18 থেকে 25 এর মধ্যে এটা যেন পড়ে যায়, সম্পূর্ণ কমপ্লিটলি পড়ে যায়। এখন ফোল্ডার ফিল্টারটি নিয়ে নিলাম। ফোল্ডার ফিল্টারের কতগুলো ময়লা দেখা যাচ্ছে। এটা একটা এরকম একটা বাস্কেট থাকবে, বাস্কেটের মধ্যে আমরা এগুলো ফেলে দিলাম। এই ময়লাগুলা পরিষ্কার করার জন্য আমরা এটাকে আবার দিয়ে দিলাম। আবার দিয়ে এটাকে আমরা কি করব বলেন তো, ফ্লাশ করে নিব। এটাকে ফ্লাশ করে নিব যাতে ময়লাগুলো সবগুলো বের হয়ে যায়। আমরা ক্যাপাচিনোর জন্য 120 ml মিল্ক নিয়ে নিলাম। মিল্ককে স্টিম করার আগে এটাকে আমরা ফ্লাশ করে নিব। আমরা ক্যাপাচিনোর জন্য প্রথম দাগে রাখবো। আমরা এটিকে একটা অ্যাঙ্গেলে রাখতে হবে। এটি এরকমই একটা অ্যাঙ্গেলে রাখতে পারবেন, আবার এরকম করে রাখতে পারবেন। তাহলে আমরা এটিকে কি করে দিব, এখন স্টিম করতেছি। আমরা তাহলে এটিকে এভাবেই স্টিম করে নেব। স্টিম করার পর সাথে সাথে এটিকে পরিষ্কার করে নেব। এরপর
এরপর আমরা এদিকে সমান করে নিব স্প্রিন করে, এরপর এই দুধ আর ফোম এটাকে অ্যাডজাস্ট করে নিব। প্রথমে এভাবে স্টিম করব। তাহলে এটিকে আমরা সুন্দর করে নিয়ে নিব। এরপর এটিকে 45 অ্যাঙ্গেলে এরকম করে ধরে রাখবো। আর আমরা এটিকে ফিচারকে এইভাবে ধরে রাখবো না বা এরকম করে ধরে রাখবো না, আমরা ধরে রাখতে পারবো না, এটা অনেক গরম হয়ে গেছে। এটা টেম্পারেচার হলো 65 ডিগ্রি সেলসিয়াস।